প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আজকে আমি আপনাদের সামনে কচুরিপানা নিয়ে এসেছি। তো এই কচুরিপানা একটি উদ্ভিদ যা ভাসমান উদ্ভিদ হিসেবে ব্যবহার হয়ে থাকে। এই কচুরিপানা ব্যবহার করে আমরা উপকৃত হতে পারি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারি। কচুরিপানা, খুদিপানা, পুঁটি, গ্রাস কার্প, সিলভার কার্প ও তেলাপিয়া মাছের খাদ্য হিসেবে ব্যবহার করা যায়। এসব উদ্ভিদ দিনের বেলায় সূর্যালোক থেকে অক্সিজেন তৈরি করে, ফলে জলাশয়ের পানিস্থ অক্সিজেনের মাত্রা উপযোগী করতে ভূমিকা রাখে। আজোলা পিন্নাট নামে নীল সবুজ শৈবাল বাতাস থেকে নাইট্রোজেন বন্ধনে সামর্থ্য রাখে, ফলে এদের উপস্থিতিতে মাটি ও পানির উর্বরতা বাড়ায়। অনেক জলজ উদ্ভিদের গায়ে পেরিফাইটন জন্মায়, যা মাছের খাবার হিসেবে ব্যবহার করা যায়। এরা মাছসহ অন্যান্য জলজ প্রাণী আশ্রয় তৈরি করে। জলজ বাস্তুসংস্থানের ভারসাম্য বজায় রাখতেও এটি ভূমিকা রাখে। গরমের সময় পানির তাপমাত্রার ভারসাম্য রক্ষা করে। কচুরিপানা, খুদিপানা ইত্যাদি অত্যন্ত পানি থেকে MN, FE, CA, ZN, AL, TI, CU, CO ইত্যাদি গুরু ধাতু শুষে নেয়। কচুরিপানা, আজোলা, পিস্টিয়া ইত্যাদি জৈব সার কৃষি জমি ও মাছ চাষের পুকুরে ব্যবহার করা যায়। কচুরিপানাকে বেড হিসেবে ব্যবহার করে ভাসমান সবজি চাষ করা যায়। সৌন্দর্য বর্ধনে কচুরিপানার ফুল বিভিন্ন উদ্যানে ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও হাঁস মুরগির এবং গবাদি পশুর খাদ্য হিসেবে কচুরিপানা ব্যবহৃত হয়ে থাকে। কচুরিপানা ও খুদিপানা দিয়ে আপনি জৈব সার তৈরি করতে পারেন। যেসব জায়গায় কচুরিপানা ও খুদিপানা জন্মায়, সেখানে কচুরিপানা ও খুদিপানা এক জায়গায় একটি স্তূপ করে রেখে ওপরে কাদার একটি প্রলেপ দিয়ে কিছুদিন রাখলে জৈব সারে পরিণত হয়। পরে এটি কৃষি জমিতে জৈব সার হিসেবে ব্যবহার করা যায়। যাদের গাছ বাগান এবং বাঁশ বাগান আছে, তারা এই কচুরিপানা ও খুদিপানাকে ব্যবহার করে প্রাকৃতিক জোপ্লান্টন হিসেবে ব্যবহার করতে পারে। গ্রাম অঞ্চলে গরুকে কচুরিপানা ও খুদিপানা খাওয়ানো হয়ে থাকে। তবে গরুকে সরাসরি পানা খাবার না দিয়ে খড়ের সাথে মিক্স করে খাওয়ালে ভালো ফল পাওয়া যায়। কচুরিপানার ডাল কেটে রোদে রেখে শুকিয়ে তা দিয়ে প্রথমে দড়ি তৈরি করে পরে এটি দিয়ে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী তৈরি করা যায়, যেমন ঝুড়ি, বাস্কেট, ব্যাগ ইত্যাদি তৈরি করা যায়। তো বন্ধুগণ, এই ভিডিওটি যদি ভালো লাগে এবং আপনার উপকারে আসে, তাহলে আপনি লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।